আজ থেকে কার্যকর হলো পেট্রোল, অকটেন এবং কেরোসিনের বাড়তি দাম। জ্বালানি তেলের নতুন দাম নিয়ে অসন্তোষ জানিয়েছেন ব্যক্তিগত গাড়ি ব্যবহারকারীরা। তবে ব্যবসায়ীরা বলছেন, ডিজেলের দাম না বাড়ানোয় স্বস্তিতে থাকবে অর্থনীতি, কারণ এতে পণ্যের উৎপাদন খরচ এবং গণপরিবহনের ভাড়া বাড়বে না। এজন্য তারা সরকারকে সাধুবাদও জানিয়েছেন। জাহিদুল ইসলামের প্রতিবেদন। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সরকার নির্ধারিত বাড়তি দামে জ্বালানি তেল কেনাবেচা করছে ফিলিং স্টেশনগুলো। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। এবার ৫ টাকা বাড়িয়ে প্রতি লিটার অকটেনের দাম করা হয়েছে ১৪৫, পেট্রোল ১৪০ এবং কেরোসিনের দাম ধরা হয়েছে ১৩৫ টাকা। বাড়তি দামে পেট্রোল ও অকটেন কিনে ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেল চালকরা ক্ষোভ জানিয়েছেন। আবার ৫ টাকা বাড়াই দিল, আর তার উপরে যে ফুয়েল বাস করছে, ফুয়েল বাস ইনস্টল হয়েছে কিন্তু রেজিস্ট্রেশন হয় না, তেল নিব কিভাবে? আগে যেরকম 10 কিলো গাড়ি চালাইলে পরে 100 টাকা খরচ হইতো, এখন 120 টাকা লাগে। 500 টাকা তেল লাগলে ভাড়া মারি কয় টাকা? 1000 টাকা 1200 টাকা ভাড়া মারতে পারি না। তেলের দাম বাড়ছে, আমাদের ব্যয়ও বাড়লো। এইবার 5 টাকা লাগে হঠাৎ করে, এটা কারণটা কি? এই তো এই যে আমরা যে যাচ্ছি আগে তো এটা তো ভাড়া বেশি নিতে আছে। ফিলিং স্টেশন মালিকরা বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের পর বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম টালমাটাল। তাদের দাবি, নতুন নির্ধারণের পরও দেশে জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারের চেয়ে কম। এখনও আন্তর্জাতিক বাজারে যেই দাম আছে সেই তুলনায় বাংলাদেশে যে দাম নির্ধারণ করা হয়েছে এখনও কিছুটা কম আছে। তেল পাচার হয়ে গেলে কষ্টের বৈদেশিক মুদ্রা দিয়ে তেল এনে সেই তেলটা বাসা দেশে চলে যাবে। ওই তেলের বিনিময়ে ডলারও আসবে না, টাকাও আসবে না, অন্য মাল আসবে, যেগুলো বাংলাদেশে নিষিদ্ধ এমন অনেক মাল আসে। তো এই জন্য আমি মনে করি যে সরকারের পদক্ষেপ ঠিক ছিল, কিন্তু আমি বলবো সাধুবাদ দিব ডিজেলের মধ্যে হাত দেয় না, এবং ডিজেলে হাত দিলে বাংলাদেশের অনেক ক্ষতি হয়ে যাবে। ব্যবসায়ী নেতারা বলছেন, পেট্রোল, অকটেন এবং কেরোসিনের দাম বৃদ্ধিতে জনজীবনে তেমন প্রভাব পড়বে না। তেলের দাম বাড়াটাকে তো সমর্থন করি না, কিন্তু আমাদের ব্যবসায়িক নেতৃত্বে তো আমাদেরকে ব্যাপারটা বুঝতে হবে যে 6 মাস আগেও সরকার যেই তেলের ব্যারেলটা $58, $55 করে কিনে আনতো, সেটা আজকের দিনে ওনাকে $70, $80, $90 কিনতে হচ্ছে। তো দামটা যেটা বেড়ে গেছে, সরকারকে কোনো এক জায়গায় তো এটার সমন্বয় করতে হবে। এই আদারওয়াইজ কন্টিনিউয়াস যদি ভর্তুকি দিতে থাকে, এটা কোনো সরকারের জন্য তো এটা সমীচীন না, এবং একটা অর্থনীতির জন্য বা দেশের জন্য এটা কল্যাণ বয়ে আনবে না। আরেক ব্যবসায়ী নেতা বলছেন, গণপরিবহন এবং শিল্পের জন্য ডিজেল প্রয়োজন। জনগণের কথা চিন্তা করেই সরকার এই মুহূর্তে ডিজেলের দাম বাড়ায়নি। আরেক দফা তেলের দাম বাড়ানো হয়েছে, সেখানে ডিজেলের দামটা বাড়াননি সরকার। এটা আমি মনে করি সরকার এটা সাধুবাদ পাওয়ার যোগ্য, কারণ একটা গণতান্ত্রিক সরকার, রাজনৈতিক সরকার, জনগণের সরকার। সুতরাং জনগণের প্রায়োরিটিটাকেই প্রাধান্য দিবে। দেশের গ্যাস ক্ষেত্রের কনডেন্সেট থেকে পাওয়া উপজাত দিয়ে চাহিদার প্রায় 60% অকটেন ও পেট্রোল উৎপাদন হয়, তবে ডিজেলের প্রায় সবটুকুই আমদানি নির্ভর। পেট্রোল, অকটেন এবং কেরোসিনের দাম বাড়লেও এ দফায় বাড়ানো হয়নি ডিজেলের দাম। ব্যবসায়ীরা বলছেন, এতে মূল্যস্ফীতি স্বাভাবিক থাকবে এবং জনগণও কিছুটা স্বস্তি পাবে, কারণ পণ্য উৎপাদন এবং গণপরিবহনের সাথে অনেকটাই জড়িত ডিজেল। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।